আপনারা জানেন যে পিবিআই হচ্ছে একমাত্র সংগঠন যেটি হচ্ছে শুধু তদন্ত করে, ইনভেস্টিগেশন। আমাদের একটাই কাজ শুধু তদন্ত করা। আমরা নিরলসভাবে অনলি ইনভেস্টিগেশন করি, ফার্স্ট অ্যান্ড লাস্ট ইনভেস্টিগেশন। এবং পিবিআই অনেক গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে এবং পুলিশ মামলা তদন্ত করে। যে মামলাটি নিয়ে আপনাদের কাছে আমি আজকে হাজির হয়েছি, সেই মামলাটি বীরগঞ্জ থানায় একটি মামলা। মামলার নাম্বার কত মেহেদী? মামলা 14। গত 20 তারিখে, গত 20 অক্টোবর এই মামলাটি রেকর্ড হয়েছে। বাদী ছিল সারথী রানী। মূল বিষয়টা হচ্ছে, আপনাদেরকে এই নেপথ্যে একটু বলি যে পিবিআই কিন্তু তদন্তের পাশাপাশি যে কোনো তদন্তে ছাড়া তদন্ত করে, শ্যাডো ইনভেস্টিগেশন করে। অর্থাৎ জেলা পুলিশের বা কোনো সংস্থার একটা ঘটনা ঘটে তদন্ত শুরুর সঙ্গে আমরা পিবিআইরাও তদন্ত শুরু করি, ছাড়া তদন্ত শুরু করি। এই একটি ঘটনা বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে আমরা জানতে পেরেছি। অর্থাৎ বিষ খেয়ে মারা গেছে প্রাণ দাস নামে একজন ব্যক্তি। সে তার শ্বশুর বাড়িতে, বীরগঞ্জে কবিরাজ হাটের পাশের গ্রাম, সেই গ্রামে তার শ্বশুর বাড়িতে সে মারা গেছে। শাশুড়ি এজাহার দিয়েছে থানায় যে সে ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেছে, এবং এটি থানায় ইউডি মামলা হয়। এটি হয় গত এপ্রিল মাসে, 15 এপ্রিলে, 25 এপ্রিলে এটা আপনার মৃত্যুবরণ করেছে এবং এই বীরগঞ্জ থানায় মামলা হয়। 31 জুলাই, অর্থাৎ 25 এপ্রিল ইউডি হয়েছে বীরগঞ্জ থানায়। 31 জুলাই এই সারথী রানী, অর্থাৎ যে মারা গেছে প্রাণ দাস, তার মা, তার বাবা আমাদের অফিসে আসে, আমার কাছে আসে যে আমার ছেলে বিষ খেয়ে মারা গেছে মর্মে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। আমরা থানায় গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, এই মামলা কি অবস্থা, ফলাফলটা কি আমরা জানতে পারিনি। আমাদের প্রতিবেশী জানিয়েছে যে পিবিআইতে যাও, পিবিআইতে গেলে তোমার সঠিক তদন্ত পাবা, যে আসল ঘটনা পাবা। তো আমরা তখন তার সেই সারথী রানী, অর্থাৎ যেই প্রাণ দাসের মা, নিরীহ অসহায় ব্যক্তি, তারা বলে যে আমরা কোথাও বিচার পাচ্ছি না, আমার চেয়ে বিষ খেয়ে মারা গেছে, এটা আমি মানি না, আপনার তদন্ত করে দেখেন বাবা। তা আমি তখন বলতে ঠিক আছে। তার এই আপনার ইউডি এজাহারটা নিয়ে, সেই এজাহারটার উপরই আমি আমার পিবিআই এর এই যে আমার পাশে সাব ইন্সপেক্টর মেহেদী, সেই আয়ো, মেহেদী, বিরাজ, স্বপন, রাশেদ, ইন্সপেক্টর অ্যাডমিন, আমরা টিম গঠন করি একটা করে, ওর উপরে আমরা একটা জিডি নোট করি, বলে আমি দায়িত্ব দিই যে এই ইউডির ছাড়া তদন্ত শুরু করো। এবং তখন এটা 31/7 থেকে আমরা ছাড়া তদন্ত শুরু করি। এবং আমরা তার যে প্রাণদাস মারা গেছে তার ওয়াইফের নাম পূজা, সেই পূজা কিন্তু তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আমরা খুঁজে পাই। তার যে ছেলের সঙ্গে তার সম্পর্ক, সে ছেলে থাকে চিটাগাং। আমরা বিভিন্ন কল লিস্ট, মোবাইল অ্যানালাইসিস করি, আশেপাশের লোকজনের সাথে সাক্ষাৎ গ্রহণ করি। আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের কৌশলে আমরা যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট এবং পিএম আমরা অ্যানালাইসিস করি। সে আসে বিষ খেয়েছে কিনা, বিষ কোথায় পেলো, কিভাবে এলো, বিভিন্ন তথ্য সংগ্রহ করি। এবং তার সুরতল যেটা আছে, সেই সুরতলটা আমরা পর্যালোচনা করে আমরা ছায়া তদন্ত নিরলসভাবে কাজ করে আমরা 19 তারিখে সিদ্ধান্ত উপনীত হই যে এটা হত্যা হয়েছে, মার্ডার হয়েছে। এর প্রেক্ষিতে সারথী রানী বীরগঞ্জ থানায় আপনার হত্যা মামলা করে। ইডি মামলা থাকা অবস্থায় হত্যা মামলা রেকর্ড করানো হয়। এবং রেকর্ড হওয়ার পরে আমরা পিবিআই তাৎক্ষণিক আমাদের পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক এবং পিবিআই শিডিউল মোতাবেক হত্যা মামলা হয়। আমরা উদ্যোগে এই মামলাটা টেক আপ করে নিই আমরা, এবং টেক আপ করার পরেই আমরা এই 4 জন, অর্থাৎ পূজার ভাই দীপ এবং তার বাবা মাকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর আমরা কোর্টে সোপর্দ করে আমরা রিমান্ডের আবেদন চাই। গত 27 তারিখে আমাদেরকে 2 দিন রিমান্ড দেয়, পূজাকে এবং তার ভাই দীপুকে। রিমান্ড নিয়ে আমরা সারা রাত ইন্টারোগেশন করি, জিজ্ঞাসা করার পরে 28 তারিখ সকালে, অর্থাৎ রাতের বেলা দীপু স্বীকার করে যে সে তার জামাই 3 দিন না খেয়েছিল, অর্থাৎ তাদের উৎসব ছিল, দাওয়াত দিয়েছে। তার জামাই, অর্থাৎ তার বোন বাসায় এসেছে, জামাই চেয়েছে, প্রাণদাস চেয়েছে যে আমি আমার বউকে নিয়ে যাব, কিন্তু তার মা এবং তার বউকে দিবে না। এই নিয়ে ঝগড়া হয়। অর্থাৎ যে শাশুড়ি জিডি করে আপনার ইউডি করেছে, সেই শাশুড়ি ওদের তাকে চট থাপ্পড় মেরেছে, ধাক্কাধাক্কি করেছে। এরপরে এই দীপ তার ওই জামাইকে নিয়ে প্রাণকে তার ঘরের মধ্যে চলে যায়, তার রুমে যায়, রুম লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে গাঁজা খায়। অর্থাৎ গাঁজার যে একটা আপনার ইটের ছাঁচ, যেখানে আপনার ইট ভাটা, যে কাঁচা ইট দিয়ে ছাঁচ তৈরি করে ইটের, ওই কাঠের ছাঁচের উপর গাঁজা নিয়ে করে যে গাঁজা খা, ব্রেন ঠিক থাকে, মাথা খারাপ হয়ে গেছে, না আমি আমার বউকে নিয়ে যাবো, দিবি কিনা বল, এটাই মূল বক্তব্য। এরপর সেটা বের আসতে চাই, তখন দীপ তাকে বাধা দেয় যে না তুই বাড়া যাবি না, তুই থাক এখানে। ঠিক দরজার পাশে আর একটা কাঠের এবং ইট ছিল, তখন ধাক্কা মারে, ও ধাক্কা দেয় একবারে, ধাক্কা মারে ওই ইটের বাড়ি খেয়ে, তার কাঠ ছিল একটা, খাটে উঁচু ছিল অংশ,
ধামকে বাড়ি খায়, ওখানে ওখানে মাথা ফেটে বা ওখানে আঘাত পেয়ে সে ওখানে এসে মারা যায়। এবং মারা যাওয়ার পরে যখন যে মারা গেছে তখন তার চিন্তা হয় যে মারা গেছে, বাড়ি এসে বলে, তখন তারা এই বিষ নিয়ে এসে তার পকেটে দেয় এবং বিষ খেয়েছে বলে সে তারা আপনার হসপিটাল নিয়ে যায় এবং সেখান থেকে মেডিকেল এসে বলে মারা গেছে আর কি। তার এবং সেই তার দেখানো মতে অর্থাৎ 28 তারিখে আমরা এই মূল আসামি দীপুকে নিয়ে তার বাসায় যাই, তার যে ঘরে ঘটনা ঘটছে সেই ঘরটা দেখায়, সে কিভাবে ঘটনা ঘটেছে তার পুরো ডেভিসে দেখায় এবং তার দেখানোর মতে আমরা আলামত জব্দ করি। জব্দ করে আমরা ওই দিন রাতেই অর্থাৎ 28 তারিখ রাতেই আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আসি এর 160 করার জন্য, যে দোষ স্বীকার করবে। এরপর প্রায় রাত্রে আপনার 11টা সাড়ে 11টার মধ্যে সে 160 জবানবন্দি দোষ স্বীকারের জন্য দেওয়া হয়। তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা একজন বাবা মা অসহায় বাবা মাকে পিবিআর কাছে এসেছে, তাদের সন্দেহ হয়েছে তারা সন্তান মারা বিষ খেতে পারে না। তো আমরা আমাদের পিবিআর সক্ষমতা দ্বারা এবং আমাদের সবচেয়ে বড় বিষয় যে আমাদের অ্যাডিশনাল আইজি মোস্তফা কামাল স্যার, যিনি পিবিআর চিফ, স্যার কিন্তু আমাদের সবসময় বলেন যে মার্ডার মামলা, হত্যা মামলা তোমরা তদন্ত করবা এবং দেখবা যে সত্য উত্তর হয় কিনা। এবং এ ব্যাপারে স্যার জিরো টলারেন্স, তার স্যারের অনুপ্রেরণা, স্যারের সাহসে এবং স্যারের টাইম টু টাইম নির্দেশনায় আমরা এই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং সেই অসহায় বাবা মার মনে একটু স্বস্তি দিতে পেরেছি। বাকিটা আমরা খুব শীঘ্র চার্জশিট দিব, বাকিটা বিচারের ব্যাপার, কোর্টের ব্যাপার। ধন্যবাদ আপনাকে। পিবিআই যদি তদন্ত না করতো তাহলে তো আত্মহত্যা হিসেবে চলে যেত, হত্যার কোনো বিচার প্রক্রিয়া হতো না। সেক্ষেত্রে এটা পিবিআই এর যে ভূমিকাটা সেটি তো অবশ্যই একটা সমর্থনযোগ্য, গ্রহণযোগ্য। পিবিআই এ ধরনের আর কোনো ঘটনা তদন্ত করছে কিনা? পিবিআই সারা বাংলাদেশে আমাদের কাছে অনেক তদন্ত করেছে। আপনারা জানেন যে পিবিআই ইতিহাসে 20 বছর আগে একটা মার্ডার হয়েছে, 20 বছর আগে সিআর কেস, সেই কেসেরও চার্জশিট হয়েছে এবং সাজাও হয়েছে ঢাকায় কোর্টে। এবং আমি আপনাকে বলি থানার বলবো, আমরা থানা চাকরি করি, থানা আসলে থানা জানেন একটা অফিসার অনেক ডিউটি থাকে, তার হলদার ডিউটি করতে হয়, নাইট পেট্রোল করতে হয়, তাকে ভিআইপি ডিউটি করতে হয়, ওয়ারেন্ট টাইমিং করতে হয়, অনেক মব কন্ট্রোল করতে হয়, যার কারণে তার এক কেন্দ্রিক যে তদন্ত করা সেটা আসলে করতে পারে না। যার প্রেক্ষিতে এই পিবিআই সংস্থা গঠন হয়েছে যে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই, আমাদের দিন রাত একটাই কাজ, ইনভেস্টিগেশন করা। যার কারণে আমাদের এই সক্ষমতা অর্জন হচ্ছে। এবং আপনাকে এটুকু বলি, দিনাজপুর পিবিআই পূর্বে যে কোনো অবস্থা থেকে বর্তমানে অনেক স্ট্রং, অনেক শক্তিশালী। আমি আমার এই দিনাজপুর অফিসার সাব ইন্সপেক্টর মেহেদি, এ হচ্ছে আপনার এই মামলার আয়ুব, আমার পাশে ইন্সপেক্টর অ্যাডমিন মুস্তাফিজ ওসি ছিল।